नमस्कार बंधुरा आमी रिम्पी आपनारा देखছেন कुकिंग मंग चैनल। आजकेर रेसिपि होच्छे बिकेलेर एकटा जल खाबार जेटा आमी खूब सहज भावे एकदम साधारण उपकरण दिए बानिये नेब। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। आर एई रेसिपिटा किन्तु चायेर साथे एकदम जमे जाबे। आमार এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখানে হাফ বাটি প্রথমে সুজি নিয়ে নিলাম আর হাফ বাটি নিয়ে নিলাম ময়দা, তাতে দিয়ে দিলাম নুন, অল্প জোয়ান হাতে ঘষে একটু দিয়ে দিলাম, তাহলে জোয়ানের গন্ধটা এই আটাটা মাখাটার মধ্যে খুব সুন্দর এসে যাবে। তারপরে দিয়ে দিলাম অল্প রিফাইন্ড অয়েল। এখন শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো মাখতে মাখতে যখন এরকম ঝুরঝুরে হয়ে গেছে তখন আমি এখানে হাফ বাটি জল নিয়ে নিয়েছি। এই জলটাকে অল্প অল্প দেব আর ভালো করে মেখে নেব। এখন লাস্টের জলটুকুও দিয়ে দিলাম। এই 1 চা চামচ মতো জল আমার আর লাগেনি, সেটাকে রেখে দিলাম। প্রথমে মাখাটা এরকম ভেজা ভেজা লাগবে, কিন্তু এটাকে যখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সুজি ফুলে যাবে, তখন কিন্তু মাখাটা বেশ শক্ত হয়ে যাবে। 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এখন আমি একটা স্টাফিং বানিয়ে নেব। নিয়ে নিলাম অল্প আলু সেদ্ধ। আলু সেদ্ধটা আমি ডালের মধ্যে সেদ্ধ করেছি বলে আলু সেদ্ধটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনেপাতা, হাফ চামচ চাট মশলা। ভালো করে আগে এই উপকরণগুলো আলু সিদ্ধর সাথে মেখে নেব। যখন মাখা হয়ে গেছে তখন আমি 2টো কাঁচা লঙ্কা এখানে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। এই বেসনটা কিন্তু দিতে হবে, তাহলে যখন তেলে দেব টিফিনটা ছেড়ে যাবে না, মানে আলুগুলো বেরিয়ে যাবে না। এই বেসনটা না দিলে তাহলে কিন্তু আলুগুলো বেরিয়ে যাবে। এখন 10 মিনিট পর আমি আবার আটাটার কাছে চলে এসেছি। এটা ভালো করে এখন মেখে নেব। যেহেতু সুজি আছে এটা ফুলে গেছে, আবার এই 2-3 মিনিট মতো একটু মেখে নিয়েছি। তারপরে ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন ভালো করে 2 সাইডে ময়দাটা লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে ময়দাটা লাগিয়ে দিলে তাহলে যখন টিফিনটা আমি তুলতে সুবিধে হবে। তারপরে ভালো করে এখন বেলে নিতে হবে। বেশ বড় করে একটা বেলে নিয়েছি। মোটাটা কিন্তু ঠিক এরকম রেখেছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। তারপরে আলু সেদ্ধটা যে মেখে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম, ভালো করে স্প্রেড করে দিলাম। এখন এভাবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এরকমভাবে গোল করে নিতে হবে। দেখুন এরকমভাবে গোল করে নিলে কিন্তু এভাবে লেগেও যাবে, এটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চাইলে আপনারা এখানে একটু ময়দা গোলা করে লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমি বলছি সেটার কোনো প্রয়োজন নেই, এটা খুলে যাবে না। তারপরে এভাবে কেটে নিচ্ছি। আমি পিৎজা কাটার দিয়ে কাটলাম। পিৎজা কাটার যদি না থাকে তাহলে চাকু দিয়ে কিংবা খুন্তি দিয়ে কেটে নিলেও খুব ভালো হয়। এরকমভাবে একটা টিফিন আমি তৈরি করে নিলাম। দেখুন একটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন আরেকটাও একটু হাতের সাহায্যে চাপ দিলে জিনিসগুলো একটু খুলে খুলে যাবে, ভালো লাগবে দেখতে। এরকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এটা খুব চটজলদি হয়ে যায় আর তৈরি করতেও বেশি সময় লাগে না, একসাথে অনেকগুলো হয়ে যায়। দেখুন একসাথে আমার কতগুলো তৈরি হয়ে গেছে। আর পেছনের যে ছোট ছোট ছিল ওগুলোও আমি ভেজেছি, ফেলে দেইনি। তারপরে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি 3টে করেই ভেজে নিয়েছি, বেশি একসাথে দিয়ে দিলে লেগে যেতে পারে। আর তেলটা মিডিয়াম হিট করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরকম যখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। দেখুন ভাজাটা কীরকম হয়েছে, ঠিক এভাবে ভেজে নিতে হবে। এখন আমি প্লেটে দিয়ে দিচ্ছি সার্ভ করে। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, বাচ্চাদের খুব পছন্দ হবে।
এমনকি বাড়িতে কোনো অতিথি এলে এটাকে আগের থেকেই তৈরি করে রেখে দেওয়া যাবে, আর বিকেলবেলা খালি ভেজে দিলেই হবে। চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে এই রেসিপিটা। আমি একটু ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।